দেশ জুড়ে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ, আর তাতে বেড়েই চলেছে শীতের দাপট। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। এতে ক্রমেই যেন বাড়ছে তীব্র শীতের অনুভূতি। তবে গত কয়েকদিনে দিনের বেলা সূর্য উঁকি দিলেও হিমেল বাতাসে যেন শীত বারবার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে সগর্বেই। আর তাতে মোটেই স্বস্তি মিলছে না সাধারণ মানুষের, কারণ রাত বাড়লেই নামছে হাড় কাঁপানো ঠান্ডা, আর ভোরের দিকে ঘন কুয়াশায় থমকে যাচ্ছে জনজীবন। আর তাতে অনেকেরই প্রশ্ন যে কতদিন বইবে এই শৈত্যপ্রবাহ, আর কতদিনই বা দাপট দেখাবে শীত। টানা কয়েকদিন ধরে এমন শীতের মধ্যেই এবার শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের 13 জেলার উপর দিয়ে আরও অন্তত 2 দিন অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমে বাড়তে পারে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে সারা দেশের দিনের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি হবে আরও তীব্র। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া সোমবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রার বড় কোনো ধরনের পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। ওই দিন দিনের তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বুধ ও বৃহস্পতিবার শীত আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 5 দিনে বড় কোনো ধরনের আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও শীত ও কুয়াশার ভোগান্তি আরও কিছুদিন চলবে। ফলে শীতের এই দাপট থেকে এখনই স্বস্তি পাওয়ার আশা খুব একটা দেখছেন না আবহাওয়াবিদরা। এছাড়াও যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ রাজশাহী বিভাগের কয়েকটি জেলা এবং রংপুর বিভাগের 8 জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব এলাকার শীতের প্রকোপ অন্য এলাকার তুলনায় বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ছে, যা যান চলাচল ও দৈনন্দিন কাজে বাড়তি ভোগান্তি তৈরি করছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।